বসন্তকালের এই সময়টাতে অনেকেই চিকেন পক্সে আক্রান্ত হন এবং তারপরে ডাক্তারবাবুকে দেখাতে গিয়ে তারা একটা জিনিস নিয়ে খুব বিড়ম্বনায় পড়েন। ডাক্তারবাবু নির্দেশ দেন যে ওষুধের সাথে সাথে হাই প্রোটিন ডায়েট খেতে হবে, অর্থাৎ মাছ, মাংস, ডিম এগুলো বেশি করে খেতে হবে। কিন্তু ট্র্যাডিশনালি বা ঘরোয়া পরিবেশে মা জেঠিমাদের কাছে তারা শুনে গিয়েছে যে এই সময়টায় নিরামিষ খেয়ে থাকতে হবে। তো এরকমই কনফিউজড হয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ডাক্তারবাবু কী করা উচিত। তাদের উদ্দেশ্যে এই ভিডিও। দেখুন, আপনার শরীরে চিকেন পক্সের মতন একটি জটিল রোগ যখন হয়, তার জন্য শরীরে যে ক্ষয় বা যে দুর্বলতাটা তৈরি হয়, সেটার রিকভারির জন্য বা সেই জায়গা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কিন্তু প্রোটিনের প্রচণ্ড প্রয়োজন। সেজন্য আপনার ডাক্তারবাবু আপনাকে অবশ্যই যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে বলেছে সেটা 200% ঠিক। কিন্তু মায়েদের ভাবনা চিন্তাটাও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার মতন নয়। তারা নিরামিষ খেতে বলেন কেননা তাদের একটি বদ্ধমূল ধারণা হচ্ছে যে প্রোটিন বা মাছ মাংস জাতীয় খাবারগুলো রান্নাই হয় খুব তেল মশলা সহযোগে, এছাড়া করা যায় না। তো এ সময় যেহেতু আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটিও খুব উইক থাকে, অর্থাৎ শরীরের হজম শক্তিও খুব উইক থাকে, সেই জন্য তারা বলেন যে ওই নিরামিষ ভাত খাওয়াটাই বোধহয় স্বাস্থ্যের পক্ষে ভালো। এই দুটোরই কনজুগেশন বা মিলিত ফর্ম যদি আপনারা অ্যাপ্লাই করেন, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ সমস্ত ধরনের খাবার, সেটা ডাল হোক, ছানা হোক বা মাছ, মাংস, ডিমই হোক, সেটা খাবেন। কিন্তু এই আমিষ জাতীয় খাবারগুলোকে অল্প তেল এবং যথার্থ মশলা সহযোগে খুব ভালো করে সিদ্ধ করে খাবেন। তাতে আপনার কিন্তু শরীরের লাভ বেশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।